সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে নিয়ে ছাদে উঠে গিয়েছি। আসার পরে একজনের সাথে ঝগড়া হয়ে গিয়েছে আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আমি আশা করি অনেক অনেক ভালো। তারপরে অনেকটা মন খারাপ নিয়ে ছাদে উঠলাম। ওঠার পরে আমার মা আমায় বলছিল আমাকে আমার মাসিকে গুল দেওয়ার কথা। ফাইনালি আমি গুল দিতে বসে গিয়েছি, বাট এখনো তৈরি হয়নি। পানি দিয়ে ওটাকে মাখাতে দেখতে পেয়েছি আমার ভাই এখানে চলে আসে। দেখছে ও আমার সাথে মানে ফাজলামো করতে করতে আমার জন্য এটা ভালো লাগছিল, কারণ আমি এটা কখনোই দিই না। আর এটাকে কি বলে, এটা মাই দেয় আর মাই জানে, আমার তো জানাই নেই। তারপরে আমার মা দেখিয়ে দিচ্ছিল, যার কারণে আমি করতে মাকে বলছিলাম এটা হয়ে গিয়েছে, মাও বলছিল হয়ে গিয়েছে। তারপর এরকম করে আমি দিচ্ছিলাম। আমি দিতে পারি না, তারপর গোলও হয়নি। তোমরা বাজে কমেন্ট করবে না। তারপরেও ট্রাই করছি, ভালো না হলে কিছু করার নেই, কিন্তু করতে হবে। মাও করছিল, মায়ের একটু কাজ ছিল, যার কারণে মা করতে পারছিল না, আমায় বলছিল, যার কারণে হামজা এখানে দেখছিল। তারপরে আমি গোল্লা করে দিচ্ছিলাম, গোল গোল করে। গোল হয়নি, তারপরে কিছু করার নেই। আমাদের এখানে এটা প্রফেশন আমার মায়ের, বাট আমার মায়ের বলাটাও ভুল হবে, আমাদের এখানে সবাই করে এটা। তারপরে আমার মাসিও চলে আসছিল, বলে আমিও দিবে। উনিও করতে পারছিল না, কারণ উনি এটা কখনোই দেয়নি, তারপরেও করছিল। তারপরে আমি আয়শাকে বললাম ভাইকে ডেকে নিয়ে আসতে, কারণ তারপর অনেকটা বেলা হয়ে গিয়েছিল। মা রান্না করছিল, কারণ ওই রুমটা ঠিক করছিলাম, যার কারণে সবটা বার করে দিয়েছিলাম বাইরে। আমারও হাত আছে, তোমাকে খাইয়ে দিব। দেখতে পাচ্ছ গাইস, আমারও হাত আছে, কিন্তু আমার মাথার কাপড় পরে গেছে কি আর করার, কিন্তু আমারও হাত আছে। আমি ওনাকে খাইয়ে দিব, কারণ উনি আমাকে খাওয়াতে যাচ্ছে, আমি কেন খাওয়াবো না? রোদটাও অনেকটা ছিল, আর বর্দিও চলে আসছিল কাপড়গুলো তোলার জন্য। ফাইনালি কাপড়গুলো তুলেও নিয়েছে, আর ফাইনালি আমাদেরও গুল দিয়ে প্রায় শেষ হয়ে আসে। মাসি আমার ফাজলামো করে বলছে এখানে একটা হাট করলে কেমন হয়? হ্যাঁ বললাম করো কেন। ফাইনালি বর্দি কাপড়টাও তুলে নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি মা মনে হয় নিচে গিয়েছে, আর এখানে প্রায় আমি এত নেশাখোর, আমি সব থেকে বড় নেশাখোর। দিক ফাইনালি হাটটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার দেখতে অনেকটা ভালো লাগছে। কাপড় তুলে নিয়ে এসে বলছে আমি হলদি মেখেছি গাইস। তো আমি ওই ভয়েসটা এই কারণেই দিই নাই, কারণ ব্যাকগ্রাউন্ডে যে অনেক সাউন্ড আসছিল, সবাই অ্যাভয়েড করবে, কারণ আমারও কিছু করার নেই, বাড়িতে বাচ্চা অনেক, যার কারণ তোমরা অ্যাভয়েড করবে ভয়েসটা। তারপরে বর্দি হলদি বলেছিলাম না, এত পাতলা করেছিল, এত পাতলা কে ভাই করে, যেটা আমার বড়